যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষষ্ঠ ধাপে আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। পাকিস্তানের বেলুচিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হারনাই জেলায় একটি কয়লা খনির কাছে ওই বিস্ফোরণ ঘটে। এতে একটি ট্রাকে থাকা ১৭ শ্রমিকের ১১ জন মারা যান। যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রে বড় ধরনের ছাঁটাই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের উপদেষ্টা ইলন মাস্ক। ইতোমধ্যে স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি ও প্রবীণ বিষয়ক মন্ত্রণালয়ের ৯,৫০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ফেডারেল সরকারের ভূমি স্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরাও এ তালিকায় আছেন। অন্যদিকে নতুন করে আরও ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতের স্থানীয় সময় শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।